রিসেন্টলি মা বাবা ছোড়দা ছোড়দি ব্যাঙ্গালোরে আমার সাথে দেখা করতে এসেছিল, সেই নিয়ে এই ভিডিওটা। আমরা মাইসোর গেছিলাম, ব্যাঙ্গালোরে আশেপাশে অনেক টুরিস্ট স্পটস দেখেছিলাম, সেই মুহূর্তগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম দিন আমরা শুরু করি একটা অসাধারণ বাস সার্ভিস দিয়ে। এটি একটি ডাবল ডেকার বাস, যেটা পুরো ব্যাঙ্গালোর দর্শন করাবে আপনাকে 40 মিনিটের মধ্যে। এই বাসটিতে আপনি দু রকম সিট বুক করতে পারবেন, একটা এসি আর একটা যেটা ছাদে বসে আপনি পুরো ব্যাঙ্গালোর দেখতে পাবেন। আর অবশ্যই ছাদে বসে দেখার সিটটাই বুক করবেন, কারণ এই দৃশ্য মিস করার মতো নয়। এই বাসটির মাধ্যমে তুমি ব্যাঙ্গালোরের সব থেকে আকর্ষণীয় টুরিস্ট স্পটগুলো একবারেই দেখে নিতে পারবে। এই 40 মিনিটের মধ্যে তোমাদের দেখানো হবে বিধানসভা, ইউবি সিটি, কাবন পার্ক, চেন্নাস্বামী স্টেডিয়াম, হাইকোর্ট, মিউজিয়াম, আরও অনেক কিছু। এই বাসটি অবশ্যই একবার চড়া উচিত যদি ব্যাঙ্গালোরকে একটা অন্য রূপে দেখতে হয়। এই 40 মিনিটের যাত্রা শুরু হবে শ্রীপুত্তন্নচেট্টি টাউন হল থেকে। 40 মিনিট পরে আবার এই বাসটি আপনাকে ওখানেই ড্রপ করে দেবে। খুব অবাক বিষয়, আমাদের বাসটার বুকিং ছিল বিকেল 6টার সময়। আমরা ওখানে ওয়েট করছিলাম। আমাদের সামনে থেকে ঠিক 5:30টার বাসটা বেরোতে যাচ্ছিল। হঠাৎ করে অফিসিয়ালসরা এসে বললো যে আপনি 5:30টার বাসটাই উঠে পড়ুন না, বৃষ্টি আসতে পারে, আপনাদের দেখা নষ্ট হয়ে যেতে পারে। আমরা বাসটাতে উঠে পড়লাম। অ্যান্ড বিশ্বাস করবেন না, যখন আমরা ফিরে আসছি সেই সময় 6টার বাসটা জাস্ট ছাড়ছে অ্যান্ড বৃষ্টি পড়তে শুরু করেছে। অবশ্যই আমাদের কপালে এই এক্সপিরিয়েন্সটা একটা অসাধারণ ওয়েদারের মধ্যে লেখা ছিল, তাই আমরা সুন্দরভাবে জিনিসটা দেখেছি। আজ আমি ব্যাঙ্গালোর ভ্রমণে ইস্কন মন্দির এসেছি। বিশ্বের মধ্যে এটা একটা নামকরা মন্দির। হ্যাঁ, এখন আমি ইস্কন মন্দিরের মধ্যে যাচ্ছি। এখন দুপুরবেলা আমি দেখতে যাচ্ছি মন্দিরটা কেমন। আমি এসেছি, আমার নাতি, আমার বৌমা, আমার ছেলে, আমার হাজব্যান্ড, হ্যাঁ, আমরা 5 জন মিলে আজকে ঘুরতে এসেছি। খুব ভালো লাগছে, দারুণ জায়গা। হ্যাঁ, এবারে মন্দিরের ভেতরে ঢুকছি। দ্বিতীয় দিন আমরা সকলে ইস্কন মন্দির দেখতে গেছিলাম ব্যাঙ্গালোরে। এটি অবশ্যই দেখতে যাবেন, কারণ এটার আর্কিটেকচার, মন্দিরের স্ট্রাকচার আর কত বড় জায়গা নিয়ে মন্দিরটাকে বানানো হয়েছে সেটা দেখার বিষয়। খুব একটা অ্যালাউড ছিল না ফটো তোলা, তাই কিছু মুহূর্তই তুলে ধরছি। এইটি জীবনের লাইফ সাইকেলকে পোর্ট্রে করা হয়েছে। আমরা ছোট থেকে বড় হই, বড় থেকে আবার মৃত্যু, দেন আবার ছোট থেকে শুরু। এই ছবিটাতে আপনি দেখে নিতে পারবেন যে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে এই পুরো আর্কিটেকচার দিয়ে। আর এখানে দেখে সব পরিবেশ দেখে দারুণ দারুণ, সব পরিবেশ খুব ভালো, মানুষজন ভালো, খুব সুন্দর, খাওয়া দাওয়া ভালো। আজকে আমরা বেঙ্গালুরু থেকে 4 চাকাতে বাই কারে আমরা মহীশূর যাচ্ছি। মহীশূরের রাস্তাতে আমাদের একটা পায়ানা বলে জায়গা আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, পায়ানা হচ্ছে অনেক পুরনো, আজ থেকে 70-80 বছর আগে গাড়ি এখানে আছে রাখা, এক্সিবিশনের মতো রাখা আছে। সেই জায়গাগুলো আমরা আজকে দেখব। এটা দেখে পরে তারপর আমরা আবার মহীশূর অভিমুখে রওনা দেবো। চলুন আসুন, আমরা সবাই মিলে পায়ানা যাই। হ্যাঁ, এবার দেখুন আমরা পায়ানার ভেতরে ঢুকেছি, এক্সিবিশন হলে, যেখানে আপনার মিউজিয়ামের সমস্ত গাড়ি রাখা আছে। যেমন প্রথম থেকে বলছি, আপনার প্রথমে আমাদের ছিল গরু গাড়ি, তারপর রিক্সা, তারপর দেখুন এক্কা গাড়ি, তারপর দেখুন ঘোড়ার গাড়ি। পরপর আপনারা দেখে যান, এইগুলো পুরনো মডেলের ফিয়েট গাড়ি, এগুলো তারপর পুরনো মডেলের জিপ গাড়ি, এগুলো পরপর সাজানো আছে।
কি সুন্দর লাগছে দেখুন। এগুলো একটা অতীতের একটা চিহ্ন, একটা অতীতের চিহ্ন এখানে রাখা আছে। দেখতে এত সুন্দর লাগছে। আপনি যুগের পালকি পর্যন্ত এই মিউজিয়ামে রাখা আছে। যদি কোনোদিন ব্যাঙ্গালোর টু মাইসোর বাই রোড যাওয়ার সুযোগ হয় আর পায়না না দেখেন, তাহলে দায়িত্ব নিয়ে বলতে পারি একটা বিরাট বড় এক্সপিরিয়েন্স মিস করবেন। কারণ এখানে গেলে বোঝা যায় কত রকমের ইনভেনশন মানব জাতি অ্যাকচুয়ালি করেছে, আর যেগুলো ব্যাপারে আমরা খুব কম জানি। দেখুন আপনার এই মিউজিয়ামে দেখুন, এই পুরনো গাড়ি, জওয়া গাড়ি, মোটরসাইকেল, স্কুটার, সব পুরনো মডেলের। রাজদূত, এক্সপ্লোরার, এগুলো অনেক পুরনো, আজ থেকে প্রায় 60 বছর 70 বছর পুরনো গাড়িগুলো এই আপনার এক্সিবিশন হলে রাখা আছে। এই দেখুন পুরনো মডেলের স্কুটার, এই দেখুন সব পুরনো 11, ভেসপা, তারপর আপনার বাজাজ, হ্যাঁ এইগুলো সব। তারপর সেই আগেকার দিনে লুনা গাড়ি। তৃতীয় দিনে মাইসোর যাওয়ার পথে পায়ানা ভিজিট করা জীবন একটা স্মরণীয় এক্সপিরিয়েন্স হয়ে থাকবে। কারণ এখানে মিলিটারি গাড়ি থেকে লাক্সারি গাড়ি, স্কুটার থেকে রয়্যাল এনফিল্ড, জাভা থেকে বাজাজ স্কুটার আপনি সব পাবেন। আর দেখে যখন আপনি বেরোবেন তখন মুখ থেকে বেরোবেই হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স। না দেখলে খুব বড় মিস হয়ে যেত, কারণ এরা প্রত্যেকটা জিনিস খুব ওয়েল মেনটেইনড ভাবে রাখে। কর্ণাটকের আকর্ষণীয় জিনিসের মধ্যে একটা কি ইম্পর্টেন্ট জিনিস জানেন? এদের আর্কিটেকচারাল ডিজাইন, মন্দির থেকে শুরু করে বিল্ডিং, এরা অসাধারণ বানায়। ঘুরতে গেলে খিদে পাবে, এটা অনিবার্য। আর মাইসোরে গিয়ে যদি আর এর বিরিয়ানি না ট্রাই করা হয় তাহলে কি করলাম? আমরা সবাই মিলে বিরিয়ানি ট্রাই করলাম, আপনারাও করবেন, অসাধারণ। এটাকে দেখে নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন না? এটা হচ্ছে সেই ফেমাস সেন্ট জোসেফ ক্যাথিড্রাল, যেখানে আমার একবার অ্যান্থনি মুভিটার শুটিং হয়েছিল। অসাধারণ স্ট্রাকচারাল ডিজাইন, অবশ্যই যাবেন। নমস্কার, আমরা এখানে চলে এসেছি মাইসোর প্যালেসে। এটা ওয়াদিয়া সাম্রাজ্যের অন্যতম একটা সৃষ্টি। আপনারা চারিপাশটা দেখুন, অনেক সৌন্দর্য, খুব সুন্দর। এবারে আমরা ভেতরে যাচ্ছি, কিছু আপনাদেরকে দৃশ্য দেখাচ্ছি, আপনারা আমাদের সাথে আসুন। আর্কিটেকচারাল ডিজাইন আর স্ট্রাকচারের ব্যাপারে কথা হচ্ছে, তো মাইসোর প্যালেসের কথা হবে না? কখনোই হতে পারে না। এত বৃহত্তম একটি প্যালেস, যেটা দেখতে গেলে কমপক্ষে 2 ঘন্টা সময় লাগবে। হাতে সময় নিয়ে যাবেন আর সাথে লোক নিয়ে যাবেন, কারণ এত ভিড় আর এত সুন্দর ডিজাইন দেখলে যে কেউ মাথা ঘুরে পড়ে যেতে পারে। মাইসোর প্যালেস দেখার পরে আমরা বৃন্দাবন গার্ডেন্সও গেছিলাম, কিন্তু টেকনিক্যাল গ্লিচের জন্য আমার কাছে ফুটেজগুলো নেই। খুব অবাক ব্যাপার, আপনারা নোটিস করেছেন যে সুন্দর মুহূর্ত কত তাড়াতাড়ি ফুরিয়ে যায়। এই তো কিছুদিন আগে ছোড়দা মা বাবা আমার সাথে ব্যাঙ্গালোরে দেখা করতে এসেছিল, এত সুন্দর মেমোরিজ বানালাম আমরা, কিন্তু সময় কত তাড়াতাড়ি ফুরিয়ে গেল। তাই এই সুন্দর মেমোরিজগুলো যে আমরা বানালাম আর আমাদের আপনজনদের সাথে যে স্বপ্নটা আমরা দেখলাম, এটা সারা জীবন মনে থেকে যাবে। এইভাবেই আজকের ভিডিওটা এন্ড করছি, আবার দেখা হবে।